ধন্যবাদ জনাব মামুন রশিদ। সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে যারা যুক্ত হয়েছেন, আমাদের আমন্ত্রিত অতিথি সবাইকে। এই প্রকল্পটির নাম শুনলেন, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বাংলা ভাষার অটোমেশন এবং বাংলা ভাষার রিসোর্স উন্নয়নের জন্য 16টি সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে। এই জায়গাগুলিতে কাজ করা যেতে পারে। এই 16টি জায়গা নিয়ে কাজ করছে এই প্রকল্প। গবেষণা উন্নয়নে 10 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা কাজ করতে পেরেছি 7 বছর, 3 বছর বিভিন্ন কারণে বন্ধ ছিল। এই 7 বছরে বেশ কিছু আউটকাম আমরা পেয়েছি। আমাদের গবেষণা, আমাদের উন্নয়নের মাধ্যমে বেশ কিছু ফলাফল আজকে আমরা সামনে দেখতে পাচ্ছি। কিছু কাজ শেষ হয়েছে, কিছু কাজ বাকি আছে। আমরা আরও কিছু সময় সরকারের কাছে প্রার্থনা করেছি এবং বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে। আরও হয়তো 1-1.5 বছর সময় আমরা পেতে পারি কাজটা শেষ করার জন্য। তো আসলে গবেষণা তো এটা শেষ হতে চায় না, তবু একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমরা এটাকে শেষ করব। আমরা সেই জায়গায় আছি। যে কাজগুলো আমরা শেষ করতে পেরেছি আমাদের 16টা চিহ্নিত জায়গার মধ্যে, বাংলা বানান পরীক্ষক, স্পেল চেকার, স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ, কথা থেকে লেখা, লেখা থেকে কথা কনভার্টার, ওসিআর, বাংলা টু আইপিএ কনভার্টার, আইপিএ টু বাংলা কনভার্টার, ভাইস ভার্সা। আমাদের আছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার, যেটা কিনা ইংরেজি ভাষায় অ্যাভেলেবল। আমরা এটা বাংলার জন্য তৈরি করেছি। এটা অলমোস্ট ডান, কিছুদিনের মধ্যে আমরা এটা রিলিজ করব। আমাদের আছে ইশারা ভাষার সফটওয়্যার, যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী, যারা শুনতে পান না, বলতে পারেন না, তারা ইশারায় কথা বলবেন। আমাদের সফটওয়্যার তার ইশারাটা ক্যাপচার করে বাংলায় তার বক্তব্যটা প্রকাশ করবে, অথবা ভাইস ভার্সা। বাংলায় আমরা বলতে চাই, আমরা ইশারাটা করতে পারি না, আমরা বাংলায় বললে আমাদের সফটওয়্যার এটাকে ইশারায় কনভার্ট করবে। তো এই সমস্ত কাজের মধ্যে অনেক জায়গায় আমাদের আউটপুটটা বাংলায় দিতে হচ্ছে, আর সেইখানে আমরা কিছুটা বিভ্রান্তিতে পড়ছি, কারণ বাংলা ভাষার নানা রকম ব্যবহার রীতির কারণে বানান, ফন্ট, বিরাম চিহ্ন বা অন্যান্য স্টাইলগুলি বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। একটু আগেই আমরা চায়ের টেবিলে যে আলোচনা করছিলাম যে কিভাবে লিখব রোববার, রবিবার, কিভাবে লিখব বড়, কিভাবে লিখব গরু, এই যে কনফিউশন তৈরি করছে। তা আমরা আমাদের সফটওয়্যারের আউটপুটটা যখন দিচ্ছি, খুব কমন একটা কোশ্চেন যে কাকে ফলো করছেন। আমরা মেইনলি প্রত্যেকটা জায়গায় সুনির্দিষ্ট যে অথরিটি আছে তাকে ফলো করছি, কিন্তু তারপরও কিছুটা সমন্বয়ের প্রয়োজন আছে। এই জন্য আমাদের কার্যক্রমের মধ্যে আমরা নিয়ে এসেছি এই রীতিগুলোকে, ব্যবহারের পদ্ধতিগুলোকে রিভিউ করে আপনাদের মতো দক্ষ ফোরামে আলোচনা করে একটা মোটামুটি গ্রহণযোগ্য রীতি স্থির করে একটা ডকুমেন্টেশন করা, যে এইভাবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি আমাদের সফটওয়্যারগুলির আউটপুট যেন এই বিধির আওতায় সঠিক আউটপুট দেয়, আমরা সেই চেষ্টা করব। সেই লক্ষ্যে তৈরি করা হচ্ছে স্টাইল গাইড, চেষ্টা করা হচ্ছে স্টাইল গাইড তৈরি করার। তো এই যাত্রায় আমরা, আমাদের সম্পূর্ণ যাত্রায় আমরা আমাদের এই ডোমেইনের জনবলের ব্যাপক সহযোগিতা পেয়েছি। আমরা সবার নিঃস্বার্থ সহযোগিতা পেয়েছি এবং এখনও এই স্টাইল গাইড তৈরিতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে যদি কিছু দিতে পারি, যেটা আলটিমেটলি বাংলাদেশের এবং বাংলা ভাষার জন্য একটা অনেক বড় সম্পদ হয়ে থাকবে। তো সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।